নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আমরা আবার একটা রেসিপি নিয়ে এসেছি আলু মাংসের ঝোল। আলু মাংসের ঝোল চলুন কিভাবে বানাই দেখে নিই। আমরা আলু দিয়ে চিকেন রান্না করব। তো আমরা 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। তো চিকেনটাকে প্রথমে মেরিনেশন করে রাখবো। তো সেই জন্য একটা পেঁয়াজ কেটে নেব। আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই প্রসেসে আপনারা পেঁয়াজটা কেটে নেবেন। আমরা পেঁয়াজটা মাংসের ভিতরে ঢেলে দেবো। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প পরিমাণ সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিলে মাংসের টেস্টটাই আলাদা রকম হয়। আমরা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো 2 চামচ ঢেলে দেবো। এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবো আমরা। তো আমাদের মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে আপনাদের, তবে টেস্টটা প্রপার আসবে। তো আমরা এখন রেখে দেবো 1 ঘন্টা। আমরা মাংসেতে 2টো আলু ডালবো। মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, এটাকে আমরা কেটে নেবো। আমরা মিডিয়ামের সাইজ আলুগুলোকে 4টে 8টা টুকরো করে নিয়েছি। আলুগুলো আমাদের কাটা হয়ে গেছে। এরপরে আলুগুলো আমরা ধুয়ে নেব। আমরা আলু মাংসের ঝোলটার জন্য আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়েছি, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আলুগুলো আমরা ভেজে নেব। তো আলুগুলো আমরা একটু লাল করে ভেজে নেব। তো আলু ভাজার সময় আপনারা একটু অল্প পরিমাণ লবণ দেবেন, অল্প হলুদ দিয়ে দেবেন। এভাবে আলুগুলোকে আমরা লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো আমরা তুলে নেব। তো আমরা এই তেলেতেই মাংসটা রান্না করব। তো আমরা একটা তেজপাতা দেবো, একটা দারচিনি, 3টে গ্রিন এলাচ, 3টে গোলমরিচ, 3টে লং, হাফ চামচ জিরে। তো এটাকে আলাদা একটু ভেজে নেব। এরপরে আমরা একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমরা একটু লাল করে ভেজে নেব। তো আপনারা এইভাবে লাল করে একটু ভেজে নেবেন। আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমরা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম আগেই, এটাকে আমরা ঢেলে দেবো। 2 চামচের মতন আপনারা ঢালবেন। তো আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব। আমাদের আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একটা টমেটো কেটে রেখেছিলাম, ঢেলে দেবো। আমরা এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণেই দেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চি পাউডার। আমরা অল্প পরিমাণ জল দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো। এরপরে এটাকে আমরা একটু ঢেকে দেবো। দেখুন আমাদের টমেটোগুলো প্রায় গলে গেছে। আমরা আরেকটু পরিমাণ জল দিয়ে দেবো। আমরা আরেকবার ঢেকে দেবো। দেখুন আমাদের টমেটোগুলো গলে গেছে একদম। এরপরে আমরা যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা ঢেলে দেবো। মাংসটাকে ভালো করে নেড়ে নেবো। এবার আমরা আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো ঢেলে দেবো। আমরা যে বাটিতে মাংসটা ম্যারিনেশন করেছিলাম ম্যারিনেশনের ভেতরে একটু জল দিয়ে আমরা ঢেলে দেবো। এরপরে মাংসটাকে আমরা ঢেকে দেবো। আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের মাংসে মশলার গায়ে থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটাকে কষানো হয়ে গেছে। আমাদের মাংসটা একদম কষানো হয়ে গেছে। মাংসের গায়ে যে জলটা ছিল দেখুন একদম শুকিয়ে গেছে। এরপরে আমরা 2 কাপ জল দিয়ে দেবো। যেহেতু আমরা একটা মাংসের ঝোল বানাচ্ছি তাহলে ঝোলটা একটু বেশি দেবেন আপনারা। আমরা 2 কাপ জল দিয়েছি, একটু কম পড়েছে, আমরা আর হাফ কাপ জল দিয়ে দেবো। এরপরে মাংসটা আমরা ঢেকে দেবো। আমরা ঢাকনাটা খুলে নেবো। তো দেখুন আমাদের মাংসের ঝোলটা প্রায় হওয়ার মধ্যেই, আর একটু হতে দিতে হবে আমাদের মাংসের ঝোলটা। আমাদের মাংসের ঝোলটা হয়ে গেছে। আমরা হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো, কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। ফের এটাকে নেড়ে দেবেন ভালো করে। আমরা 2টো কাঁচা লঙ্কা চিরা মেরে রেখেছিলাম দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেবেন, ফ্লেভারটাও ভালো আসবে। আমাদের মাংসের ঝোল হয়ে গেছে। এরপর আমরা খালি করে নেবো। এরপরে আমরা একটা বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন আমাদের মাংসের ঝোলটা কত সুন্দর কালার হয়েছে কম সময়ের মধ্যে। দেখুন আলুগুলো একদম প্রপার তার শেষে গলে গেছে।
তো আমাদের মাংসের ঝোলটা দেখুন একটা বাউলে খালি করে নিয়েছি, কিছু ধনেপাতা দিয়ে দেবো উপরে। তো এইভাবে আপনারা মাংসের ঝোলটা বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।